নমস্কার, আমি রবি কিষণ, আর ক্রাইম ফাইলসের এই এপিসোডে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। বিন্দু, এই বিন্দু, নাও, এসে গেলেন মহারাজ আমার। কিছু জল খাবার পাওয়া যাবে? জল খাবার করার জন্য তার ব্যবস্থাটাও করতে হয়। দিনরাত বাড়িতে বসে থাকলে রেশনটা কি আকাশ থেকে পড়বে? আরে কি বলছো? এই তো দুদিন আগে দোকান থেকে সব কিনে নিয়ে এলাম। কতটা দিয়েছিল ও? আর গত 7 মাসের টাকা এখনো বাকি আছে। ও আর কতদিনই বা ধার দেবে? আলু আর শাকের সবজি বানাচ্ছি, সেটাই খাবে। তারপর আবার পাশ ফিরে শুয়ে পড়বি। আরে মা, তুমি না সব সময়। সূর্যবাবু আছেন নাকি বাড়িতে? মনু, তুই? আরে সূর্য, কেমন আছিস? ভালো। বোম্বের কি খবর? এখন আর বম্বে নেই, মুম্বাই হয়ে গেছে, মুম্বাই। মা, বিন্দু, এ আমার ছোটবেলাকার বন্ধু। আরে দাঁড়াও সূর্য, আমার পরিচয় আমি নিজে দেব। নমস্কার কাকিমা। নমস্কার বিন্দু। নমস্কার। আপনি আমার বন্ধুর জীবন সঙ্গিনী, আর আমি হলাম আপনার পতি পরমেশ্বরের জীবন সাথী। আমার নাম হলো মনু ঠাকুর। আমি মুম্বাইতে থাকি, ওখানেই কাজকর্ম করি, কিন্তু আমার এই মনটা না, এটাই গ্রামেই পড়ে থাকে। রোজগারপাতি করে ফিরে এলাম নিজের মনের কাছে। এবার এখানেই থাকবো নিজের মনের সাথে। তাহলে সূর্য ভাই, আনন্দ ফুর্তির কি ব্যবস্থা আছে? কিসের আনন্দ ফুর্তি ভাই, জীবনে খুব সমস্যা চলছে আর কি। আরে তুই বস না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মা, বিন্দু, চা জল খাবার নিয়ে এসো না। একবার শোনো, এদিকে এসো। এক মিনিট। এই দিকটা। কি হলো? কি আনন্দ ফুর্তির কথা বলছে তোমার বন্ধু? তুমি জানো তো, বাড়িতে দানা পানিও নেই। মদের কথা বলছে তো। যা ছিল তা তো তুমি বেচে দিয়েছো। একটা হাড়ি ছিল আমার, সেটাও তুমি বন্ধক রেখেছো। এবার কি করে করবে ব্যবস্থা? হ্যাঁ, লোক দেখানোর চক্করে তুমি। আরে ঠিক আছে, এখন জল খাবারের ব্যবস্থা করো। যাও মা, যাও, তুমি যাও। শোন না মনু, আমি বলছিলাম কি। আরে তোমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তোমার অবস্থাটা একটু টাইট, তাই না? আমি কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? সন্ধ্যেবেলা দেখা হবে। ঠিক আছে। আজ দুই ভাই মিলে প্রচুর খাবো। এটাকে বলে বিলিতি মদ। আরে তো দারুণ। আজ দুই ভাই মিলে খাবো পুরো নিট। নিট? নিট কেন? আমি তো চিপস আর পিনাটস নিয়ে এসেছি। সূর্য ভাই, এই হলো আমার অর্ধাঙ্গিনী নেহা। আর কেমন আছো সূর্যবাবু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দারুণ। আচ্ছা ডার্লিং, হুম। তোমার হাতের পেকটা না সেরা হয়, তুমি বানাও না। আচ্ছা, আমার হাতে পেগ ভালো হয় নাকি আমার বানানো পেগে নেশা বেশি হয়ে যায়? হুম। এই নাও, এই নাও সূর্যতা। এই নাও পিনাটস, খাও আর চিয়ার্স করো। কিন্তু কিন্তু ডার্লিং, তোমার গ্লাস কোথায়? আরে আমি পরে খাবো। তোমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।
চিয়ার্স। চিয়ার্স। সূর্যবাবু, কেমন লাগলো কি মদটা ভালো? আমার বউকে? নেহাও ভালো। কেউ বলতে পারবে না যে গ্রামে পড়াশোনা করেছে। যখন ইংরেজি বলে না, তখন বড় বড় শিক্ষিত লোকগুলো না ওর সামনে চুপ করে যায়। কিন্তু সূর্যবাবু, তুমি কেন চুপ করে গেলে? কি আর বলবো মনু ভাই, ধার নিতে থাকি আর তারপর পাওনাদারদের থেকে বাঁচতে বাড়িতে লুকিয়ে থাকি। একটা কথা বলবো, আমি যদি তোমার মতো শিক্ষিত হতাম না, তাহলে তোমার মতেই এরকম বউ নিয়ে আসতাম। একদম দারুণ। এই নাও। মনে হচ্ছে তোমার নেশা খুব হয়ে গেছে সূর্যবাবু। আমি নিজের হাতেই খাইয়ে দিচ্ছি। এই ফাঁকা বাসনগুলো দিয়ে কি রান্না করব? বাড়িতে তো আর কিছুই নেই। বিন্দু, বিন্দু, বাসনপত্র ফেলছো কেন? ওই গর্ধব লোকটার জন্য। তাহলে বাসন ফেলছো কেন? নিজের মাথাটা গিয়ে ঠোকো ওই অপদার্থ স্বামীর সামনে। তুমি তো দিয়েছিলে আমাদের বিয়েটা ওই অপদার্থ ছেলেটার সঙ্গে, যে না বউ বাড়ি কারুর চিন্তা করে। নিজে তো ফুর্তিতে খেয়ে দিয়ে এলো, আর আমরা কি উপোস থাকবো? আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও ঘুমোতে যাও। একাই বিন্দুই তো আছে যে সারা রাত ধরে ভাবে যে কালকে কি বিক্রি করে এই সংসারটা চালাতে পারি। যাও, সবাই চলে যাও। সালা রোজ রোজ একই সমস্যা। হাট সালা। তাহলে চলো সূর্যবাবু, একটা খেলা খেলা যাক, দারুণ মজা হবে। কি বলছিস মনু? এই লুডোর খেলাটাকে খেলা বলছিস? হ্যাঁ ভাই, এটাই খেলা। আর খেলার নিয়মটা হলো এই যে যার ঘুটি ঘরে সবার প্রথমে ঢুকবে, সে উল্টো দিকের লোকটার কাছে যা চাইবে তাকে সেটা দিতে হবে। আর এই লেনদেনের মধ্যেই খেলার আসল মজাটা রয়েছে। কি বলছিস মনু? কেন মজা করছিস? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, আমার পকেটও খালি। আরে কি বলছিস সূর্য ভাই, এই যে তোর মনটা আছে না, এটা তো আর খালি নেই। তাহলে চলো খেলা শুরু করা যাক। ঠিক আছে। বাহ সূর্যবাবু, তোমার ঘুড়ি তো ঘরের একদম কাছে পৌঁছে গেছে। হ্যাঁ এবার যদি তোমার 5 পড়ে না, হ্যাঁ, তাহলে তোমার ঘুটি ঢুকে যাবে ঘরের ভেতরে, আর তারপর তুমি যা চাইবে তুমি তাই পাবে। হ্যাঁ, ঠিক। এই তো! 1 2 3 4 5। প্রথম পালা তোমার, বলো কি চাই। আরে কি হলো? খেলা তো, বলো। মনু, এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়ে দে আমায়। এই ঘড়িটা চাই? হ্যাঁ হ্যাঁ। এই নাও। চলো সূর্যবাবু, পরের দান দাও। হ্যাঁ।
বাহ সূর্যবাবু, তোমার দ্বিতীয় ঘুটিও তো ঘরে ঢুকতে চলেছে। শুধু 4 যদি পড়ে যায় না। চলো। 4! বাহ 1 2 3 4 আমার আর একটা গুটি ঘরে ঢুকে গেছে। তাহলে বলো সূর্যবাবু, এবার কি চাই তোমার? মনু, হ্যাঁ তোর আংটিটা বেশ ভালো, আমাকে দিয়ে দে ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো। হ্যাঁ। এই নাও সূর্যবাবু। চলো সূর্যবাবু, খেলা চালু রাখো। এই দেখো, 6 পড়েছে আমার। 1 2 3 4 5 6। তাহলে সূর্যবাবু, যদি আমার 4 পড়ে না, তাহলে আমার ঘুটি ঘরের ভেতরে। হ্যাঁ 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 4। ব্যাস, এবার আমার পালা। আমি চাইবো এবার। ঠিক আছে মনু, অনেক ধার আছে, কিন্তু বউয়ের হাতটাও আমি বন্ধক দিয়ে রেখেছি, কিন্তু 2 বিঘা জমি আছে আমার, ওটা চাইলে আমি ওটাও দিয়ে দেবো। আমি বিন্দুকে চাই। কি? ওই, আমি বলতে চাইছি যে যে আমি বিন্দুর সাথে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আরে এটা আবার কি? খেলাটা তো কিছু লেনদেন নিয়ে ছিল। এবার দেখো ভাই, খেলার নিয়ম তো এটাই যে লেনদেন হবে। এবার আমার ঘুটি ঘরে ঢুকেছে, তাহলে চাওয়ার পালাও তো এবার আমারই, তাই না? ভেবে নাও সূর্যবাবু, তুমি চেয়েছো, আমি দিয়ে দিয়েছি, এবার আমার পালা। কি নেহা? হ্যাঁ, খেলার নিয়ম তো এটাই ছিল না, যার ঘুটি প্রথমে ঘরে যাবে সে চাইবে। ও আমার সাথে মজা করছে, ও জানে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তাই জন্য আমার সাথে মজা করছে। আরে বিন্দু, যাও না, 2 মিনিট কথা বলে নাও না, কোনো অসুবিধা নেই। চলো না সূর্যদা, আমরা অন্য ঘরে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু মা। আরে মা আসবে না, মায়ের জন্য চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, চলো। হ্যাঁ চলো। আরে চিন্তা করো না, ও আমার বন্ধু হয়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আরে দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? সূর্য, বিন্দু, বিন্দু দেবী, কিছু মনে করবেন না, আসলে আপনার এই সুন্দর যৌবনটা না আমাকে বারবার আপনার দিকে টানে। আমি আপনাকে মন থেকে হাসি খুশি আর সুখী দেখতে চাই, ব্যাস। বিন্দু দেবী, আপনাকে আমার খুব ভালো লাগে। দেখুন মনুবাবু, এইসব কথা আমার পছন্দ নয়। বিন্দু দেবী, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনার দুঃখ কষ্টগুলো জেনে সেগুলো দূর করতে চাই, আর কিচ্ছু না। আমি শুধু এটাই চাই। বিন্দু দেবী, জীবনে না খুশি থাকাটা খুব দরকার, আর আমি আপনাকে সেই খুশিটুকুই দিতে চাই। দাঁড়িয়ে কেন আছো? বসো, বসো না। একটা কথা বলবো সূর্যদা? হ্যাঁ। আমি না তোমার খেলাটা একদম বুঝে গেছি। কি খেলা? ওই
যে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? দেখো কিনা বলো। না না না? না আসলে আরে তো তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? এখন কোনো সুন্দর জিনিসকে মানুষ তো দেখবেই, তাই না? হ্যাঁ, আমাকে তোমার কেমন লাগে? সুন্দর লাগে? নেহা, এই খেলাটা আমি বুঝতে পারছি না। তুমি এখনো খেলাটা বুঝতেই পারোনি? না। বোকা, আমি বলছি তোমাকে, এই খেলাটা হলো ভালোবাসা ভাগ করে নেওয়ার। যেমন দুঃখ ভাগ করে নিলে কমে যায়, আর ভালোবাসা ভাগ করে নিলে বেড়ে যায়। বাড়ে কিনা বলো? হ্যাঁ, আচ্ছা দেখো, এই একটাই জীবনে একই জিনিস করতে করতে বোর হয়ে যাও, তাই না? নতুন কিছু তো করতেই হয় নাকি? এখন তোমার নতুন কিছু মনে হচ্ছে? হ্যাঁ, এই খেলাটা ভালো লাগছে তোমার? তাহলে খেলি? হ্যাঁ, একটা কথা বলবো তোমায়, তুমি খুব হ্যান্ডসাম। তাই? বিয়ের পরে আমার জীবনটা নরক হয়ে গেছে মনুবাবু। বিন্দু দেবী, বিন্দু দেবী আপনি কাঁদছেন কেন? আরে দূর, খেলাটার 12টা বাজিয়ে দিল এই মহিলা, পুরো মুডটাই খারাপ করে দিল। বিন্দু দেবী, বিন্দু দেবী আপনি চুপ করুন, আপনি আপনি কাঁদবেন না। সব বেচে দিয়েছে আপনার বন্ধু। একটা সোনার হার ছিল আমার, আর মা আর আমার বাবা ওটা দিয়েছিল, ওটাও বন্ধক দিয়েছে। একদিন আমাকেও বন্ধক দিয়ে দেবে। বিন্দু দেবী আপনি আপনি চুপ করুন, আপনি আপনি চোখের জল মুছুন। আপনি, বিন্দু দেবী আপনি আমাকে বিশ্বাস করুন। হ্যাঁ, আমি আপনার জীবনটা সুখে ভরিয়ে দেব, আর আপনার দুঃখের যত দিন ছিল সব শেষ হয়ে যাবে। আপনজনের ওপর তো আর আমার আশা নেই, তাহলে পরকে কি করে করি? বিন্দু দেবী আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আপনার আর সূর্যর জীবন পুরোপুরি পাল্টে দেব। বিন্দু দেবী আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমার দরজাটা তোরা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলি? আরে আমার যদি হার্ট অ্যাটাক বা শরীর খারাপ হয়ে যেত তাহলে? আমি ভয় পেয়ে গেছিলাম, অত ডাকছিলাম সেটাও শুনতে পাওনি? জামাইয়ের কথা তো বাদ দে, তুই তো আমার নিজের মেয়ে, তুইও আমার ডাক শুনতে পেলি না? আরে মা, তুমি আমার ওপর কেন চিৎকার করছো? আমি কি বন্ধ করেছি? ওই তো ডেকেছিল ওর বন্ধুকে, জানি না কি একটা আজব ধরনের আরে, খেলা খেলে। কি বলছো তুমি? আরে জলখাবারটা বানাও না। কি হয়েছে মা, কেন চিৎকার করছো? মেয়ের ভূত চেপেছে নাকি তোমার মাথাতে? আরে এক তো আমার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলে, তার উপরে ভূত প্রেতের গল্প শোনাচ্ছ আমাকে জামাই? আমি কেন বন্ধ করবো আপনার দরজা? নিজেই টেনে বন্ধ করে দিয়েছেন হয়তো। যান, আপনি গিয়ে পুজো করুন, যান। আরে বিন্দু শোনো, যাও না একটু জলখাবার করতে। বানাচ্ছি বানাচ্ছি, কিন্তু আমি তোমাকে বলছি, গতকাল যেগুলো হয়েছে না, আমার কিন্তু একদম ওগুলো পছন্দ নয়। এরপরে আমাদের বাড়িতে এসব যেন না হয়। আরে তুমি আবার, আরে মনু ফোন করেছে আবার। হ্যাঁ মনু। হ্যাঁ সূর্যবাবু, কি খবর? আর একটা রাউন্ড হবে নাকি লুডো পার্টির? আরে দাঁড়া একবার, শোনো, ও আর একটা লুডো পার্টি করতে চাইছে। একদম নয়, বারণ করে দাও। হ্যাঁ ভাই, ওই হ্যাঁ সূর্যবাবু, আমি সব শুনেছি, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সব সামলে নেব। ঠিক আছে, রাখলাম। বিন্দু দেবী, আমি জানি আপনি কোথায় গলবেন। বিন্দু, এই বিন্দু, একটা কথা বলবো। স্ত্রী আর ওয়াইফের মানে এক হলেও দেখতে কিন্তু আলাদা আলাদা হয়, জানো তো তুমি? বিবাহিত পুরুষ যখন
নিজেই মালিশ করতে শুরু করে বুঝবে ভগবান ওকে বউ দিয়েছে। স্বামীর আগে পরমেশ্বর শব্দটা তখনই বসে যখন স্বামী তেমন কাজ করে। তোমার সাথে কথা বলাই বেকার একেবারে। শুনছো? আরে শোনো না, হুম। ওই মনুবাবু বলছিল না লুডো পার্টির ব্যাপারে। জিজ্ঞেস তো করেছিলাম তোমাকে, তুমি তো না বলে দিলে। আম, তো করো কালকে খেলাটা। কি সত্যি? হ্যাঁ, এখনই কথা বলছি। হ্যাঁ সূর্যবাবু। আরে তোর বৌদি রাজি হয়ে গেছে খেলার জন্য। আচ্ছা, দারুণ দারুণ, সবই ওনার লীলা। হ্যাঁ, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বিন্দু দেবী, চোখ খুলুন। বিন্দু দেবী, এটা মায়ের সেই হাটটাই না যেটা সূর্য বন্ধক রেখেছিল? হ্যাঁ মনুবাবু। এ কি বিন্দু দেবী, আপনি আপনি কাঁদছেন কেন? আরে আমি তো আপনাকে খুশি দেখতে চাই। বিন্দু দেবী, আনন্দের সময় এটা, একটু হাসুন। এই বন্ধক দেওয়া হাটটা আমি ছাড়িয়ে এনেছি। আমি কাঁদছি না মনুবাবু, এটা তো আমার আনন্দের চোখের জল। এই তো বিন্দু দেবী হেসেছেন। এবার এবার আমি খুশি। বিন্দু দেবী, আপনি কিছু মনে না করলে আমি আমি আপনাকে পড়িয়ে দিই। হ্যাঁ, বিন্দু দেবী, আমি আমি এটা এনেছিলাম আর ভুলেই গেছি। এই নিন বিন্দু দেবী, কেশরের দুধ। এটা কেন? বিন্দু দেবী, ভালো কাজের শুরু সবসময় কেশরের দুধের সাথেই করা উচিত। আর আজকে একটা দারুণ দিন, তাই না বিন্দু দেবী? তাই জন্যই। বিন্দু দেবী, আপনার সুখ আবার ফিরে এসেছে। বিন্দু দেবী, আপনার খারাপ লাগেনি তো? বিন্দু দেবী, কিছু মনে করবেন না, কিন্তু আপনার হাতে না এই চুড়িগুলো ঠিক ভালো লাগে না। এখানেও সোনার ঔজ্জ্বল্য থাকা উচিত। ছিল তো মনুবাবু, সব ছিল, কিন্তু সূর্য সব বিক্রি করে দিয়েছে। বিন্দু দেবী, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আমি সব ঠিক করে দেব। আপনি কেন করবেন? বিন্দু দেবী, আমরা বন্ধু তো, তাহলে বাড়ান হাত। বিন্দু দেবী, আমি আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার এই দু হাত আমি সোনার চুড়ি দিয়ে একেবারে ভরিয়ে দেব। এই হাতে সোনার বাজুবন্ধ পড়বেন আপনি, আপনার কানে সোনার দুল পড়বেন আপনি, আপনার শরীরের প্রতিটা অঙ্গ আমি সোনায় ঢেকে দেব বিন্দু দেবী।
কেন? খেলার পর খাওয়ার কথা ছিল তো, তাই জন্য। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, এই তোমার বউ হঠাৎ করে খেলার জন্য রাজি কি করে হয়ে গেল? আরে আরে সবই ওপরওয়ালার ইচ্ছে নেহা। সূর্য, বিন্দু, কার গলা এটা? আমার শাশুড়ি। সূর্য। আসলে আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি, তাই জন্য চিৎকার করছে। কিন্তু এখন তো খুলে দাও, বন্ধ করে রেখেছো কেন? আর ওসব ছাড়ো তো, কেশর দুধ আছে তো, দাও। নাও। বিন্দু, হ্যাঁ মা। এই বিন্দু, বিন্দু আমার এই দরজাটা ঠিক করে দে। অদ্ভুত হয়েছে দরজাটা, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, খুলতে গেলে খুলতেই চায় না। আচ্ছা মা, করিয়ে দেব, তুমি যাও। তাড়াতাড়ি করে দে। ঠিক আছে। হ্যাঁ আর শোনো, হ্যাঁ রাতে শোবার সময় দরজাটা খোলাই রাখবে। বিন্দু। আরে বিন্দু, আরে কি রান্না করেছো? আমার খুব খিদে পেয়েছে। এটা কি সবজি কাটা হয়নি? খাবার তৈরি হবে কখন? খেলা খেলতে থাকলে রান্নাটা তো দেরিতেই হবে না? আরে তো এটা কি? এই হারটা তো বন্ধক রেখেছিলাম আমি। এটা কোথা থেকে এলো তোমার কাছে? তোমার বন্ধু দিয়েছে আমাকে উপহারে। এটা তোমাকে মনু দিয়েছে? হ্যাঁ। সালা, আমায় না জিজ্ঞেস করে হার দিল তোমায়। এটা খুব ভুল কাজ করেছে। আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। আরে কেন? তুমিও তো ঘড়ি আর আংটিটা নিলে খেলা জিতে। আমি হার জিতেছি বলে এটার মধ্যে কি অন্যায়টা হলো? হ্যাঁ মনু, এটা কি করছিস ভাই? তুই হার ছাড়িয়ে বিন্দুকে দিলি। আরে বাবা, আমি বন্ধক রেখেছিলাম তাই আমাকেই তো ছাড়াতে হতো। তুই কিন্তু আমাকে অপমান করলি। আরে কি বলছো সূর্য তুমি? বন্ধু বন্ধুকে সাহায্য করলে সেটাকে অপমান বলে নাকি? আরে এটা বন্ধুত্বের ব্যাপার নয়, এটা ভুল হচ্ছে। এবার কি বলি তোমাকে সূর্য, তুমি তো জানো বিষয়টা, যে বিন্দু দেবী খেলাটা খেলার জন্য রাজিই হচ্ছিলেন না। এবার ওনাকে খেলাটা খেলাতে হলে তো উপহার দেওয়াটা দরকার ছিল না? যদি তোমার এতটাই খারাপ লেগে থাকে তাহলে তাহলে ঠিক আছে, আমি গিয়ে ওটা ফেরত দিয়ে আসছি আর এই খেলাটা বন্ধ করে দিচ্ছি। আরে না না, খেলা কেন বন্ধ করবি? না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আসলে বিষয়টা হলো সূর্য, এই খেলা নিয়ে বেশি ভাবলে বন্ধুত্বটা তো নষ্ট হয়ে যাবে না? এবার দেখো, এটা নিজেদের ব্যাপার, আনন্দ মজা করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে থাকি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি আমি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আরে খাবার দাবার তৈরি করে, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে বিন্দু, আরে মা, জামাই কি কোনো ভালো কাজ পেয়েছে নাকি? রোজ রোজ নতুন নতুন গয়না দেখছি তোর কাছে। আমি শুধু পেলেই হলো, কোথা থেকে আসছি সেটা ওকেই জিজ্ঞাসা করো। আমি তো জিজ্ঞেস করবই, কিন্তু বিন্দু, আমার ঘরের দরজাটা কবে ঠিক হবে? নিজে নিজেই বন্ধ হয়ে যায়, তারপর খোলেই না, তারপর খুলেও যায় নিজে নিজে, যেন ভূতে ভর করেছে। দরজার ভূত বলছো? আরে মা, তরকারিটা দেখ, আমি আসছি। ঠিক আছে। হুম। কি ব্যাপার বিন্দু রানী, কি রান্না করছো? প্রথমে তুমি এই মদ খাওয়াটা বন্ধ করো রান্নাঘরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কবে পেলে তুমি? সবই লুডো খেলার উপহার। সালা, বড় লোকই দেখাচ্ছে আমাকে। এত দামি দামি জিনিস দিয়ে আমাকে অপমান করছে। সব বন্ধ করবো আজকে। আমি এক্ষুনি শালাকে ফোন করছি। মনুবাবুকে ডাকার আগে নিজেকে একবার ভালো করে দেখো। হ্যাট, চুপ। এইসবে ওনার কোনো দোষ নেই, উনি একেবারেই কোনো এই, জোর চুপ কর তো। করেনি তোমাকে। সূর্যর ফোন। হ্যাঁ সূর্য। হ্যাঁ মনু ঠাকুর, শালা বারণ করেছিলাম না তোকে আমি? আমার বউকে কিছু দিবি টিবি না। শালা বড় লোকই দেখাচ্ছিস আমাকে। কাল থেকে এই লুডোর খেলা ফেলা সব বন্ধ, বুঝেছিস? সূর্য, তুমি খেলাটা কেন বন্ধ করতে চাইছো? মনুবাবু ও এইসব এমনিই বলছে, নেশায় আছে ও। হ্যাঁ নেশায় আছি, কিন্তু আমি বুঝে বলছি যেটা বলছি। কাল থেকে খেলা টেলা সব বন্ধ।
মনে রাখ। এবার দেখি তোমার নাটক। রান্না কর। এই পাগলটা সালা পুরো প্ল্যানটাই নষ্ট করে দেবে। ঠিকই তো বলছে সূর্য। কি দরকার তোমার ওকে এত গয়না এত শাড়ি দেওয়ার? কিছু না দিয়ে কি খেলাটা খেলা যায় না নাকি? এত বছর ধরে যা রোজগার করেছো সব তো ওর ওপর ঢেলে দিচ্ছ। নেহা, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। ওই বিন্দুকে বারবার জিনিস দেওয়াটা দরকার, কারণ এই লোভী মেয়েটা যতক্ষণ আমার থেকে উপহার পাবে না ততক্ষণ এই খেলাটা চালিয়ে যাবে। তুমি নিজের মাথায় এই কথাটা ঢুকিয়ে নাও। আজকের পর থেকে কোনো খেলা হবে না, সব খেলা বন্ধ। আর আমি কোনো খেলা খেলবো না আর। বাজে বকো না একদম। এত খরচা করলাম আমি খেলাটার জন্য, আর তুমি বলছো যে বন্ধ করে দাও। ঠিক আছে, তাহলে তুমি চুলোয় যাও, যা পারো করো। নেহা, হ্যালো বিন্দু, আমার সঙ্গে আজকে বাড়ির পেছনে দেখা করো। হ্যাঁ, কি হয়েছে মনুবাবু? আপনি আমাকে এত রাতে একা কেন দেখা করতে বললেন? বিন্দু, আমি তোমাকে খুব ভালোবাসি বিন্দু। এতটাই যে যেই বাড়িতে যখন আমি তোমাকে সূর্যর সাথে দেখি তখন তখন আমার মাথা গরম হয়ে যায়। বিন্দু, তুমি আমার সাথে মুম্বাইতে চলো না। আমি আমি তোমাকে রানী করে রাখবো বিন্দু, রানী, যেমনটা এখন করে রেখেছি। হ্যাঁ বিন্দু, তুমি আমার সাথে মুম্বাই চলো। মুম্বাই? আমি? কিন্তু মনুবাবু, আমি তো গ্রামের মেয়ে। আমি কোনোদিনও নেহা দিদির মতো হতে পারবো না। বিন্দু, তোমাকে কারোর মতো হতেও হবে না, নেহার মতো না। তুমি যেমনটা আছো তেমনই থাকবে। আমি তোমার মনটাকে ভালোবাসি বিন্দু। বিন্দু, তোমাকে কারোর মতো হতে হবে না। তুমি মুম্বাইতে যাবে তো আমার সাথে? কিন্তু আপনি আমাকে ঠকাবেন না তো মনুবাবু? বিন্দু, আমার চোখের দিকে তাকাও। তোমার কি এখনো এটা মনে হচ্ছে যে আমি তোমাকে ঠকাতে পারি? চলো, খেয়ে নেবে চলো। হ্যাঁ, তুমি চলো, আমি যাচ্ছি। আমি দেখছি। না না, দাঁড়াও, আমি দেখছি। মনু, তুই এখানে কেন এসেছিস? আমি তোকে বলেছিলাম না আজ থেকে খেলা বন্ধ। আসলে নেহা বলল যে খেলাটা আরেকবার শেষবারের মতো খেলা হোক। কি নেহা? হ্যাঁ, আমি বলেছিলাম এই শেষবারের মতো একবার খেলা যাক না। নেশায় কথাটা বলেছিলাম, কিন্তু পরে আমি ভাবলাম যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া ঠিক নয়। কিন্তু বন্ধ তো করতেই হবে মনু। সূর্যদা, এই শেষবার খেলে নাও না। আরে, তোমায় কি করে বারণ করতে পারি? আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে এসো, খেলা শুরু করা যাক। খুব ভালো। আচ্ছা, আমি না সবার জন্য কেশরের দুধ নিয়ে এসেছি। তোমরা সবাই যে যার ঘরে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। খুব খেলা খেলে না এরা। এবার ওদের খাওয়াবো কেশরের দুধ। এটা হলো আমার পতি পরমেশ্বর আর তার প্রেমিকা বিন্দুর। এটা তো আমার জন্য,
আর এটা আমার প্রেমিকের। কি হয়েছে? কি ভাবছো? বুঝতে পারছি না। একটু আগে আমাকে বলছিল যে সব খেলা বন্ধ করে দিতে হবে, তারপর হঠাৎ করে সাজগোজ করে এসে বলল যে খেলাটা আবার শেষবারের মতো শুরু করা হোক। ওইসব ছাড়ো, এটা বলো যে আমরা মুম্বাই যাচ্ছি তো? আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। তুমি ঠিক করেছো যে সব গোছগাছ করে নিয়েছো। দেখো, আমাদের যা প্ল্যান ছিল সেরকমই থাকবে, বুঝতে পেরেছো তো? এখানে এদের খেলাটা শুরু হবে আর আমরা মুম্বাই বেরিয়ে যাব। মনু, হ্যাঁ নেহা, কেশরের দুধটা তো তুমি ভুলেই গেছিলে। আর খেলার নিয়ম তো এটাও ছিল না, কেশরের দুধ ভুলে গেছো? এই নাও, গরম গরম নিয়ে এসেছি, নাও ধরো, খেয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ। ভালো খেতে। আর তারপর খেলা শুরু করো তোমাদের। হ্যাঁ, ঠিক আছে। আমি বুঝতে পারছি না যে ওর মাথায় আসলে কি চলছে। খেয়ে নাও, দুধটা খেয়ে নাও তুমি। বিন্দু, 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 বসো, বসো তুমি। বিন্দু, কি হলো তোমার? বিন্দু, বিন্দু, কি হলো বিন্দু? এই নাও কেশরের দুধ। দেখো, আমি খেলতে বারণ করেছি, কারণটা হলো যে আমি চাইছিলাম না যে কি এসব কথা এখন বাদ দাও, যাতে তোমার সঙ্গে কথা বলতে পারি সেই জন্য খেলার নাটক করে এসেছি আমি। কি নাটক মানে? দেখো, আমি যাচ্ছি দিল্লি আর তুমি যাবে আমার সঙ্গে। কিন্তু এখানে বিন্দু। বিন্দিয়ার কথা বাদ দাও, তুমি এখন ওর কথা ভাববে না, তুমি তো আমার সাথে আছো, বুঝেছো? এখন তাড়াতাড়ি কেশরের দুধটা খেয়ে নাও, তারপর আমরা ভালোবাসার খেলাটা খেলবো আর তারপর নতুন জীবন শুরু করব। হ্যাঁ, নেহা, বিন্দু, 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 তুমি ঠিক আছো? বিন্দু, হ্যাঁ ঠিক আছে, আমি ওই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো, যেন গলায় আটকে গিয়েছিল। আরে ভয় পেয়ে গেছিলাম আমি। বিন্দু, সময় আমাদের হাতে খুব কম। যখনই ওরা খেলাটা শুরু করবে আমরা আমরা মুম্বাই বেরিয়ে পড়বো। চলো, জিনিসপত্র নাও। চলো। হ্যাঁ, সূর্যদা, এই শেষবার খেলে নাও না। আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে এসো। এই হলো বিষ। এটা হলো আমার পতি পরমেশ্বর আর তার প্রেমিকা বিন্দুর।
আওয়াজ হলো? কেউ আসছে না তো এদিকে? মনু আর বিন্দু, তোমাদের শেষ যাত্রা তো আমি দেখেই যাব। যা বিন্দু, যা, নিজের জীবন সাজিয়ে নে। ওই ছেলেটা তোকে ভালো রাখবে, খেয়াল রাখবে তোর। আমি যাকে তোর জন্য পছন্দ করেছিলাম সে একজন অপদার্থ, অসভ্য, বেহায়া। নিজের বউকে খেলনা মনে করেছিল। মানুষের প্রত্যেক দিনের চাহিদা যদি পূরণ না হয়, সেটা এমন একটা সময় যেখানে মানুষ অন্য রাস্তার খোঁজ করে। অনেকটা এই রকমই হয়েছিল সূর্য এবং বিন্দুর জীবনে। মনু এবং নেহার আগমন হলো, জীবন নতুন করে সেজে উঠল এবং চাহিদা মিটতে শুরু করলো। এবং একটা সময়ের পর সূর্যের সহ্যের সীমা ছাড়িয়ে গেল এবং ও আর এই খেলা খেলবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। কিন্তু গল্প অনেকটা এগিয়ে গেছিল। মনু বিন্দুকে ভালোবেসে ফেলেছিল এবং বিন্দুও যথেষ্ট খুশি ছিল তার চাহিদা যে মেটাচ্ছে সেই পুরুষের সাথে। বিন্দু মনুর সাথে তার নতুন জীবন শুরু করতে বেরিয়ে পড়ল এবং মঙ্গলা তার মেয়ের নতুন জীবনের কথা ভেবে তার নিজের জামাই এবং নেহাকে মৃত্যুর পথে ঠেলে দিল। তো সাবধান থাকুন, হুঁশিয়ার থাকুন আর আমার সঙ্গে দেখতে থাকুন ক্রাইম ফাইলস।